ওয়েলকাম মাই স্টুডেন্টস। দেখো তোমরা ভেদের পরবর্তী অঙ্কগুলো করাচ্ছি। দেখো 4-1 থেকে দেখো বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলরেখা আছে। তাহলে ওয়াই এক্স এর বর্গমূল, তাহলে ওয়াই ভ্যারিয়েশন এক্স এর বর্গমূল মানে রুট ওভার এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে ওয়াই সমান হচ্ছে কে রুট ওভার এক্স। এখানে লিখি যে কে হলো ভেদ ধ্রুবক, মানে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাকে দেখি করবো আবার। তাহলে আবার বলছে দেখো, যখন ওয়াই সমান নয় এক্স সমান নয়, তাহলে এখানে দেখো যখন এক্স সমান কত বলছে নয়, এক্স সমান নয় আর ওয়াই সমান নয়, তাহলে এখানে ওয়াই সমান বের করছে। এখানে দেখো ওয়াই সমান কে রুট ওভার এক্স, বা ওয়াই মানটা দেখো 9 সমান কে রুট ওভার 9, বা এখানে দেখো 9 সমান কে, তাই 9 বর্গ হচ্ছে 3, তাহলে কে সমান কত আছে দেখো 9/3 মানে হচ্ছে 3। আচ্ছা, এবার এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান কত বলছে 6। আচ্ছা, যখন ওয়াই সমান 6, ঠিক আছে, ওয়াই সমান 6, তাহলে এটাকে টুকবো। তাহলে এখানে দেখো ওয়াই সমান কে রুট ওভার এক্স, বা ওয়াই মানটা 6 সমান কে, এর মানটা কত, এর মানটা 6 বলা আছে, 6 রুট ওভার এক্স, না সরি এর মানটা হচ্ছে 3। ঠিক আছে, বা এবার 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 সমান হচ্ছে রুট ওভার এক্স, বা এটাকে বর্গ করে দাও, এটাকেও বর্গ করে দাও। ঠিক আছে, বা তাহলে 4 সমান কত হলো, এখানে এক্স হয়ে গেল, তাহলে এক্স সমান 4। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে 2 নম্বর দেখো, বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরলরেখা আছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত আছে। এক্স ওয়াই এর সঙ্গে সরলরেখা আছে আর জেড এর সঙ্গে ব্যস্ত আছে। তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং এক্স ভ্যারিয়েশন কত ব্যস্ত ভেদে মানে হচ্ছে 1/z। তাহলে আমরা যৌগিক ভেদ অনুযায়ী দেখো, যৌগিক ভেদ অনুযায়ী পাই কি পাচ্ছি, এক্স ভ্যারিয়েশন y/z। তাহলে এখানে এক্স সমান কত আসছে দেখো কে ইন্টু y/z। এখানে লিখে দিই কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। দেখো, আচ্ছা এবার দেখো এখানে যখন বলছে দেখো ওয়াই সমান প্রদত্ত দেওয়া আছে, দেখো প্রদত্ত কি দেওয়া আছে দেখো, ওয়াই সমান কত দেওয়া আছে দেখো, ওয়াই সমান 4, জেড সমান 5 আর এক্স সমান 3। তাহলে আমি এটাকে টুকবো, এটা হচ্ছে এটাকে দেখে টুকবো। তাহলে এক্স সমান কত কে ইন্টু y/z। তাহলে এক্স এর মানটা কত, এক্স এর মানটা 3, কে ইন্টু ওয়াই এর মানটা কত 4, জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে 5। তাহলে কে সমান কত হচ্ছে 3 গণিত 5 4 মানে 3 5 4 15/4 হলো। আবার দেখো, আবার যখন বলছে দেখো ওয়াই সমান 16, জেড সমান 30, ওয়াই সমান 16 আর জেড সমান 30। তাহলে এখানে দেখো, তাহলে ওইটাকে টুকবো আবার, এক্স সমান কে ইন্টু y/z, বা এখানে দেখো এক্স এর মান, এখানে কে এর মানটা কত 15/4, ওয়াই এর মানটা কত 16/30। দেখো 15 কে 15, 15 2 30, 4 কে 4, 4 4 16, 2 কে 2, 2 2 4 সমান 2। তাহলে অতএব তাহলে এক্স সমান কত হলো 2। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো তাহলে 3 নম্বরটা দেখো, এক্স ওয়াই এর সঙ্গে সরলরেখা, এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, এবং এক্স ভ্যারিয়েশন 1/z। তাহলে যৌগিক ভেদ অনুযায়ী পাই, যৌগিক ভেদ অনুযায়ী পাই কি পাচ্ছি
তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই বাই জেড। তাহলে এক্স সমান কত আসছে দেখো, কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এখানে দেখো বলছে যে ওয়াই সমান 5 প্রদত্ত দেখো দেওয়া আছে, ওটার মতনই ওয়াই সমান 5, জেড সমান 9 আর এক্স সমান 1/6, এক্স সমান 1/6। তাহলে এক্স সমান কত আসছে দেখো, কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এক্স সমান কত 1/6, কে ইন্টু ওয়াই মানটা কত 5, জেডের মানটা হচ্ছে 9। বা এখানে দেখো তোমাদের তাহলে কে সমান কত আসছে, এখানে দেখো 1/6 গুণিত 9/5, 3 3 9, 3 2 6, 3 কত হলো 10 হলো। আচ্ছা, এবার বলতে দেখো আবার ওয়াই সমান কত করে, হ্যাঁ আচ্ছা, ওয়াই সমান 6 আর জেড সমান 1/5। আবার দেখো আবার ওয়াই সমান 5 আর কত বলছে, ওয়াই সমান 6, সরি ওয়াই সমান 6 আর জেড সমান 1/5, জেড সমান 1/5। তাহলে এখান থেকে দেখো ওইটা থেকে বের করো, আবার ওই লাইনটা থেকে এটা থেকে, মানে এক্স সমান কত আছে দেখো, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। আচ্ছা, সমান দাও, কে এর মানটা কত 3/10 গণিত ওয়াই মানটা কত 6 আর জেড এর মানটা হচ্ছে 1/5। তাহলে এখানে দেখো 3/10 গণিত 6 গণিত 5/1। তাহলে এখানে দেখো 5 থেকে 5, 5 2 10, 2 1 2, 3 2 6। ঠিক আছে, তাহলে কত হলো 3 3 9। তাহলে এক্স সমান কত হলো, এক্স সমান হচ্ছে 9। ঠিক আছে, হয়ে গেল এটা। দেখো 5-এর একটা দেখো বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ভ্যারিয়েশন ওয়াই। তাহলে এক্স সমান কত বলো, এক্স সমান কে ওয়াই। ঠিক আছে, এবার বলতে দেখো এটা লিখে দাও, কে হলো ভেদ ধ্রুবক। তাহলে এখানে বলতে দেখো এবার যে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এখানে লিখবা, এখন লিখবা, লিখে করবা সমান দেখো এক্স এর মানটা কত দেখো, কে ওয়াই প্লাস ওয়াই, কে ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো ওয়াই কমন, তাহলে কে প্লাস 1 আর নিচে এখানে ওয়াই কমন, তাহলে কে মাইনাস 1। তাহলে ওয়াই বাই কেটে গেল, কি থাকলো কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখানটা দেখো, তাহলে অতএব তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আসছে দেখো, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানে দেখো এখানকার ভেদ ধ্রুবকের সঙ্গে একটা গুণ আছে, তাহলে আমি লিখতে পারি এখানে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এইভাবেও করা যাবে, প্রুফ ই আরও ভি ই ডি, এটাও করা যাবে। ঠিক আছে, তারপরে দেখো 5-এর 2 নাম্বারটা দেখো বলছে এ ভ্যারিয়েশন 1/c, এ ভ্যারিয়েশন 1/c। ঠিক আছে, আর তাহলে এ সমান কত আসছে দেখো, এ সমান কে ইন্টু 1/c হলো। আচ্ছা, তারপরে দেখো সি ভ্যারিয়েশন বি, সি ভ্যারিয়েশন 1/b। তাহলে সি সমান কত, সি সমান কে 1 ইন্টু 1/b। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে কে ও কে 1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটার মান কত হলো, এটা কে 1/b করতে পারি আমি এখানে। তাহলে অতএব যে এখানে 2 কে আমি এখানে, তাহলে এ সমান কত আছে দেখো, এটা এটার মান কত আছে, এ সমান কে বাই সি আছে দেখো, এ সমান কত, এ সমান হচ্ছে কে বাই সি দেখো হলো, সমান দাও এখানে। তাহলে কে বাই সি এর মানটা বসিয়ে দিই, সি এর মানটা কত, কে 1/b সমান কত আমি দেখো কে ইন্টু বি বাই কত, কে 1। তাহলে এখানে দেখো এটা ধ্রুবক পদের সঙ্গে গুণ আছে, অর্থাৎ এ ভ্যারিয়েশন বি। তাহলে এখানে লিখতে পারি এখানে
অতএব এ ও বি এর মধ্যে কি সম্পর্ক? সরল ভেদ সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তারপরে দেখো 5-এর 3 নম্বরটা দেখো, বলছে যদি এ ভ্যারিয়েশন বি, এ ভ্যারিয়েশন বি, তাহলে এ সমান কত? কে বি করে দিই আমি এখানে। আচ্ছা, তারপরে দেখো বি ভ্যারিয়েশন 1/c, বি ভ্যারিয়েশন 1/c, তাহলে আমি এখানে লিখতে পারি এখানে, তাহলে বি সমান কত? কে ওয়ান ইন্টু 1/c, মানে হচ্ছে k1/c। আচ্ছা, তারপরে এখানে বলছে দেখো সি ভ্যারিয়েশন ডি, সি ভ্যারিয়েশন কত আছে দেখো? ডি, তাহলে অতএব সি সমান কত? k2 ইন্টু ডি। তাহলে আমি এখানে লিখে দিই যে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে আসি এখানে। তাহলে প্রথমে এখানে দেখো এ সমান কত আছে? কে বি আছে দেখো, সমান দেখো এখানে কে বি এর মানটা কত দেখো? বি এর মানটা আছে k1/c, তাহলে k1/c হলো সমান দাও কে ইন্টু k1/c এর মানটা কত আছে দেখো? k2d। তার মানে এখান থেকে যদি আমি ছড়ে দিই তাহলে কত হবে? কে ইন্টু k2 ইন্টু 1/d। তাহলে এখানে কি সম্পর্ক দাঁড়ালো? তাহলে এ ভ্যারিয়েশন 1/d হলো। অতএব এ ও ডি এর মধ্যে ইনভার্স ভ্যারিয়েশন, মানে ব্যস্ত ভেদ সম্পর্ক। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসতে হবে, দেখে না ভালো করে। তারপর দেখো 5-এর 4, এখানে দেখো এক্স ভ্যারিয়েশন কত? ওয়াই, তাহলে এক্স সমান কত? এক্স সমান কত? কে ওয়াই। তারপরে দেখো ওয়াই ভ্যারিয়েশন কত? জেড, তাহলে ওয়াই সমান কত? k1 জেড। আচ্ছা, জেড ভ্যারিয়েশন কত দেখো? এক্স, তাহলে অতএব জেড ভ্যারিয়েশন k2 এক্স হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই যে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখন তাহলে x সমান কত আছে দেখো? x সমান কত আছে দেখো? ky হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো x সমান ky আছে। এটা যদি আমি এখানে করে এখানে 1 নম্বর সমীকরণ করলাম, এটা 2 নম্বর সমীকরণ করলাম, এটা 3 নম্বর সমীকরণ করলাম, করে দিলাম। তাহলে আমি যদি এখানে লিখে দিই যে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই, গুণ করে পাই। দেখো হচ্ছে কিনা দেখো তো। তাহলে দেখো এক্স গণিত ওয়াই গণিত জেড সমান কত হচ্ছে দেখো? কে ওয়াই গণিত k1 জেড গণিত k2 এক্স। ঠিক আছে, বা এক্স ওয়াই জেড সমান k1 k2 ইন্টু এক্স ওয়াই জেড, বা দেখো 1 সমান k1 k2। অতএব কে ইন্টু k1 ইন্টু k2 সমান হচ্ছে 1। অতএব লিখতে হয় ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। অ্যান্সার, এটা অ্যান্সার। আজকে এই পর্যন্ত হলো, পরের দিন হবে।